ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে দেওয়ার শব্দটি ব্যবহার করে আমরা কত ধরনের ওয়ার্ড ইংলিশে একে অপরকে বলতে পারি বা বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দরজায় খিল দেওয়ার সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? টাকা উড়িয়ে দেওয়া, কাজে হাত দেওয়া, পরীক্ষা দেওয়া, আতে ঘা দেওয়া। তো এই ধরনের ওয়ার্ডগুলিকে আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে পারি, তো আজকে ক্লাসের মাধ্যমে সেটা দেখব। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে? তো দেখো, আমি তোমাকে আমার বন্ধু সুমিতের সাথে পরিচয় করিয়ে দেব। তো দেখো, কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়া, তো পরিচয় করিয়ে দেওয়া সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটি ব্যবহার করব? আই উইল ইন্ট্রোডিউস ইউ টু মাই ফ্রেন্ড সুমিত। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু মাই ফ্রেন্ড সুমিত। তো দেখো, ইন্ট্রোডিউস শব্দটিকে ব্যবহার করতে হবে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে। তো পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ইন্ট্রোডিউস শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমি অনেক আশা নিয়ে এই কাজে হাত দিয়েছি। তো দেখো, কোনো কাজে হাত দেওয়া বা শুরু করা, তো এই যে কাজে হাত দেওয়া, তো সেটিকে আমরা কিভাবে বলতে পারি? আই হ্যাভ সেট হ্যান্ড টু দিস প্রজেক্ট উইথ গ্রেট হোপ। আই হ্যাভ সেট হ্যান্ড টু দিস প্রজেক্ট উইথ গ্রেট হোপ। তো দেখো, সেট হ্যান্ড মানে কোনো কিছু কাজ শুরু করা বা কাজে হাত দেওয়া, সেক্ষেত্রে সেট হ্যান্ড এই ওয়ার্ডটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, দরজায় খিল দিয়েছো কি? তো খিল দেওয়া সেটিকে আমরা কিভাবে বলতে পারি? হ্যাভ ইউ বার্ড দ্য ডোর। হ্যাভ ইউ বার্ড দ্য ডোর। তো বার মানে খিল দেওয়া। তো দরজায় খিল দিয়েছো কি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, সেজন্য হ্যাভ ইউ বার্ড দ্য ডোর। পরের সেন্টেন্সটিকে দেখো, কারোর আতে ঘা দেওয়া উচিত নয় বা কাউকে মর্মাহত করা উচিত নয়। তো দেখো, সেটিকে আতে ঘা দেওয়া সেটিকে আমরা কিভাবে বলতে পারি? উই শুড নট উন্ড দ্য ফিলিংস অফ এনিবডি। উই শুডন্ট উন্ড দ্য ফিলিংস অফ এনিবডি। তো দেখো, উন্ড শব্দটিকে হচ্ছে যেমন ক্ষত করা, তেমনি মর্মাহত করা বা আতে ঘা দেওয়া, সেক্ষেত্রেও আমরা উন্ড শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, কখনো কাজে ফাঁকি দিও না। তো কাজে ফাঁকি দেওয়া বা কোনো কিছুকে এড়িয়ে চলা, তো সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? নেভার সার্ক ইউর ডিউটি। নেভার সার্ক ইউর ডিউটি। তো দেখো, সার্ক এখানে মানে ফাঁকি দেওয়া বা এড়িয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল তার সব টাকা উড়িয়ে দিয়েছে। তো উড়িয়ে দিয়েছে বলতে নষ্ট করে ফেলেছে। তো কিভাবে বলবে? রাতুল হ্যাজ স্কোয়ান্ডার্ড অল হিজ মানি। রাতুল হ্যাজ স্কোয়ান্ডার্ড অল হিজ মানি। তো দেখো, ওয়েস্ট করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। তো দেখো, সেক্ষেত্রে টাকা উড়িয়ে দেওয়া আমাদেরকে সেক্ষেত্রে স্কোয়ান্ডার শব্দটিকে ব্যবহার করতে হবে। স্কোয়ান্ডার। পরের সেন্টেন্সটিকে দেখো, রিমা সুরজিৎকে মিথ্যা আশা দিয়েছিল যে সে ভবিষ্যতে তাকে সাহায্য করবে। তো দেখো, রিমা সুরজিৎকে মিথ্যা আশা দেওয়া। তো দেখো, মিথ্যা আশা বা আশা দেওয়া, তো সেক্ষেত্রে আমরা দেওয়ার শব্দটিকে কিভাবে বলতে পারি? রিমা হেল্ড আউট ফলস হোপ টু সুরজিৎ দ্যাট she would help him in future. রিমা হেল্ড আউট ফলস হোপ টু সুরজিৎ দ্যাট she would help him in future. তো দেখো, হেল্ড আউট মানে হেল্ড আউট ফলস হোপ মানে কাউকে মিথ্যা আশা দেওয়া, কোনো কিছু মিথ্যা আশা দেওয়া, সেক্ষেত্রে হেল্ড আউট শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতম আমাকে তার আইএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুসংবাদ দিয়েছে। অর্থাৎ দিয়েছে বলতে পাঠিয়েছে বা দিয়েছে। তো সেক্ষেত্রে কিভাবে বলবে? রিতম হ্যাভ সেন্ট মি দ্য গুড নিউজ অফ সাকসেস ইন আইএস এক্সাম। রিতম হ্যাজ সেন্ট মি দ্য গুড নিউজ অফ সাকসেস ইন আইএস এক্সাম। তো দেখো, এখানে সেন্ট শব্দটিকে ব্যবহার করতে হবে কোনো সুসংবাদ পাঠিয়েছে বা দিয়েছে সেক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, এবছর কতজন ছেলে পরীক্ষা দেবে? তো দেখো, এখানেও দেওয়া ব্যাপারটি আছে, তো পরীক্ষা দেওয়া। তো সেক্ষেত্রে কিভাবে বলবে? হাউ মেনি বয়েজ উইল অ্যাপিয়ার
at the examination this year? How many boys will appear at the examination this year? তো appear মানে কি দেখো, পরীক্ষা দেওয়া। সেক্ষেত্রে আমাদেরকে কি ওয়ার্ডটি ব্যবহার করতে হবে? appear ওয়ার্ডটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতুকে একা দিল্লি যেতে দেওয়া হয়নি। তো দেখো, দিল্লি যেতে দেওয়া হয়নি বা অনুমতি দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ঋতু ওয়াজ নট অ্যালাউড টু গো টু দিল্লি অ্যালোন। ঋতু ওয়াজ নট অ্যালাউড টু গো টু দিল্লি অ্যালোন। তো দেখো, অনুমতি দেওয়া হয়নি বা যেতে দেওয়া হয়নি। এই যে যেতে দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমাদেরকে যে ওয়ার্ডটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যালাউড বা অ্যালাউ। তো অ্যালাউ শব্দটিকে আমাদেরকে এক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে দেওয়ার শব্দটিকে আমরা কত রকম ভাবে ইংলিশে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি। তো তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।